Violence, violence, violence. I hate violence, but violence likes me. Hey, what's up guys? Welcome back. এই নবিতার মতো দেখতে রোগা পাতলা ভোলা ভালা লোকটা যে ইন্ডিয়ান সিনেমাকে কাঁপিয়ে দিতে পারে এর কল্পনা কেউ করতে পারেনি। Yes guys, I am talking about KGF Chapter 2. KGF এর ব্যাপারে কম বেশি তোমরা সবাই জানো, তাই আর বেশি কথা না বাড়িয়ে সোজা মেন স্টোরি লাইনের দিকে চলে যাচ্ছি। রকি যখন কেজিএফে ঢুকে গারুরাকে সবার সামনে মেরে ফেলেছিল, তখন সেই 20,000 লোকের কাছে রকি ভগবান হয়ে উঠেছিল। গারুরার গার্ডসরা চেয়েও রকিকে মারতে পারেনি, কেননা ওই 20,000 লোকেরা তাদের ভগবানকে টাচ পর্যন্ত করতে দেয়নি। গারুরাকে মারার পর কেজিএফে রাজ করার কথা ছিল রকির, কিন্তু আগে কি হয়েছিল এটা শুধুমাত্র জানতো আনন্দজি, যিনি তার বইয়ে কেজিএফের ব্যাপারে লিখেছিল। আনন্দ যখন চ্যাপ্টার 1-এ নিউজ 24-এর হেড জার্নালিস্ট দীপাকে কেজিএফের ব্যাপারে বলছিল, তখন দীপা তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। তাই আনন্দজি বলেন, কেজিএফের লোকেরা তার ভগবানের মূর্তি ওখানে পুঁতে রেখেছে, তুমি চাইলে দেখে আসতে পারো। তাই দীপা তার লোকেদের পাঠিয়েছিল কেজিএফে সেই মূর্তি খুঁজে বার করতে, কিন্তু তারা এখানে এসে দেখে কিসের কেজিএফ, কিসের সাম্রাজ্য, সবই তো ফাঁকা। কিন্তু খোদাই করতে করতে তারা এমন একটা বাক্স খুঁজে পায় যেটা আকারে বিশাল ছিল, আর যে সেই বাক্সটা খোলা হয় সেখানে সেই ভগবানের মূর্তি বেরিয়ে আসে, যেই ভগবানের কথা আনন্দজি বলেছিলেন। কিন্তু আনন্দজি চ্যাপ্টার 2-এর গল্প বলার আগেই অসুস্থ হয়ে পড়ে, তাই তার জায়গায় তার ছেলে বিজয় কেজিএফের গল্প বলা শুরু করে। এখন তোমাদের হয়তো মনে আছে, গারুরাকে মারতে ওর ভাই বিরাটেরও অনেক বড় হাত ছিল, তাই গারুরা না থাকায় কেজিএফের সিংহাসনে বসার কথা ছিল বিরাটের। তাই পরদিন অঞ্জু, দেশাই, কমল, গুরু পান্ডিয়ান সবাই এসেছিল বিরাটের রাজ্য অভিষেকে। এমনকি রিনাকেও এখানে জোর জবরদস্তি তুলে আনা হয়েছিল। তারা সবাই বিরাটের জন্য ওয়েট করছিল যে সবাইকে অবাক করে দিয়ে এখানে এন্ট্রি হয় কার? আরে বলো, রকির। রকি কেজিএফে গারুরাকে মারতে থোড়ি এসেছিল, ও কেজিএফে রাজ করার জন্য এসেছিল। তাই গারুরাকে মারার আগে ও বিরাটকে মেরে দেয় আর পুরো কেজিএফে নিজের দখলে করে নেয়। রিনা জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তো রিপ্লাইতে রকি বলে, এ কি জানো, আমি হলাম গিয়ে পুরো কেজিএফ এর রাজা, তাই রাজার এন্টারটেনমেন্টের জন্য কাউকে তো রাখতেই হতো, তাই তোমাকে তুলে আনলাম। এই শুনে কামাল রাগে রকিকে উল্টোপাল্টা বলা শুরু করলে ও কামালের গেম ওখানে ওভার করে দেয়। এই দেখে দেশাই বলে, রকি বেশি উড়িস না, গারুরাকে মারতে একটা রকি বানাতে পারলে এই রকিকে মারতে আরেকটা রকিও বানিয়ে নেব। তো রিপ্লাইতে রকি বলে, আমার বাবাই করতে পারেনি, আর তোরা কিভাবে করবে? ইম্পসিবল, ওয়ান অ্যান্ড অনলি পিস। এই বলে রকি রিনাকে নিয়ে তার রাজমহলে চলে আসে। এখানে কেজিএফে বাকি লোকেরা এখন মুক্ত ছিল, তারা খুশি মনে রকির রাজ্যে রাজ্যবাসী হয়ে কাজ করত। রকি তার সেনা তৈরি করতে চাইছিল, কিন্তু কেউ ঠিকঠাক বন্দুকি ধরতে পারছিল না। এইটা জানার পর ওদের ট্রেন করার জন্য রকি একজন সেনাপতিকে বেছে নেয়, আর এই সেনাপতি অন্য কেউ ছিল না, ও ছিল বনরাম। বনরামকে রকি কোনো কারণে বাঁচিয়ে রেখেছিল। রকি বলে, সেদিন মেনটেনেন্স রুমে ঢোকার পর আমি সব বুঝে গেছি এই জায়গাকে 3/9 কেন বলে। আসলে রকি যেই কেজিএফে রাজ করতে এসেছিল, সেই কেজিএফে একটা সোনার মাইনই ছিল না, এখানে টোটাল 9টা সোনার মাইন ছিল। বাকি 8টাকে সূর্যবর্ধন লুকিয়ে রেখেছিল, যাতে কোনো অসুবিধা হলে একেবারেই যেন সব হাতছাড়া না হয়ে যায়। কিন্তু রকি ওই সমস্ত সোনা মাত্র 2 বছরেই বার করার সিদ্ধান্ত নেয়, আর বনরামকে মুক্ত করে দেয় লোকেদের ট্রেন করার জন্য। ওদিকে রকি তার ট্রেন করা 300 জনকে ওই 8টা মাইনের একটায় আউটপোস্ট 1-এ পাঠিয়ে দেয়, যেখানে যাওয়ার একমাত্র রাস্তা ওই ব্রিজটাই ছিল। এখানে রকি তার সোনার কাজকর্ম দেখছিল কি হঠাৎ করে একটা বাক্স থেকে একটা তরোয়াল এসে পড়ে, যেটা দেখে ওখানকার সবাই ভয়ে থর থর করে কাঁপা শুরু করে দেয়। একজন রকিকে বলে ওঠে, এই তরোয়ালটা নরকের দৈত্য আধিরার। ও সূর্যবর্ধনের কথা রাখতে এই তরোয়াল দিয়ে যে কত লোককে মেরেছে তার হিসাব নেই। আর ঠিক তখনই আউটপোস্ট 1-এর উপর কারা একটা হামলা করে দেয় আর সবাইকে মেরে ফেলে। একটা ছেলে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ওই ব্রিজটার মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যাতে ওরা কেজিএফ এর এই দিকটা না ঢুকতে পারে। আর তখনই এখানে ধমাকাদার লাজবাব, যাকে বলে খতরনাক এন্ট্রি হয় আধিরার। আধিরা ওই আগুনের মধ্যে দিয়ে হেঁটে এসে ব্রিজের দড়িটা ধরে নেয়, আর বাকিরা ব্রিজ পার করে এদিকে চলে আসে। ছেলেটা বলে, চলে তো আসলি আধিরা, কিন্তু ও তোকে ছাড়বে না। আধিরা বলে, কে? রকি? আমি আসছি আমার তরোয়াল আর আমার কেজিএফ নিতে। এবার এদিকে অ্যান্ড্রু দেশাইকে একা ডেকে বলে, রকিকে মারার প্ল্যান পেয়ে গেছি, ওকে মারার জন্য ওকে কেজিএফের বাইরে আনতে হবে, আর তার জন্য তোমার মেয়ে রিনাকে বাইরে আনতে হবে, আর তার জন্য তোমাকে মরতে হবে।
এই বলে আঞ্জু দেশাইকে মেরে দেয়। আর এই খবরটা যখন রিনা জানতে পারে তখনও একাই বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর আসার পর রিনাকে আধিরার লোকেরা ধরে ফেলে। এখন এই খবরটা যখন রকি জানতে পারে তখনও বিদ্যুৎ গতিতে তার কাস্টম মেড গাড়ি নিয়ে আধিরার লোকেদের কাছে পৌঁছে যায়। রকি ওদেরকে মারতে 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 ধীরে ধীরে রিনার দিকে এগোতে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে আধিরা উপর থেকে সবকিছু দেখছিল। আর এক সময় হঠাৎ করে ও রকিকে গুলি করে দেয়। গুলি খাওয়ার পর রকি উঠে দাঁড়ানোর মতো অবস্থাতেও ছিল না। কিন্তু আধিরা রকিকে পুরোপুরিভাবে মারে না, ও তাকে ছেড়ে দেয় যাতে যেই লোকেরা রকির ওপর ভরসা করে তাকে তাদের ভগবান বানিয়ে নিয়েছিল সেই ভরসা ভাঙার জন্য আধিরা তাকে যেতে দিয়েছিল। তারা যখন জানতে পারে কি রকির এই অবস্থা আধিরা করেছে তো আধিরার নাম শুনে ওরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। রকির এই খবর শুনে শেট্টি ইনাদ খাইলের সাথে হাত মিলিয়ে নেয় আর কেজিএফের বাইরে রকির যত চামচা ছিল সবাইকে মেরে ফেলে। গুরু পান্ডানের সরকারের সাথেও কেউ ছিল না। আধিরা কেজিএফে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল। রকি বাঁচবে না মরবে তার কোনো আশা ছিল না। রকির হাত থেকে সব বাইরে চলে গেছিল। কিন্তু লাকিলি রকি কিছুদিন পর রিকভার হয়ে ওঠে। একটু সুস্থ হয়ে রকি কিছু সোনা আর রিনাকে নিয়ে কেজিএফ ছেড়ে চলে যায়। সবাই ভাবছিল রকি হয়তো পালিয়ে যাচ্ছে, কিন্তু রকির মাথায় তো অন্য কিছুই চলছিল। ও সোজা চলে আসে দুবাই ইনায়েত খালিলের কাছে আর তাকে একটা অফার দেয়। কিন্তু খালিল সে অফার রিজেক্ট করে দিয়ে বলে, অফারটা তো ভালো কিন্তু একটু লেট করে দিলে, কেননা তোমার হাতে এখন কেজিএফ নেই। আধিরা যাচ্ছে তার কেজিএফ দখল করতে। মুম্বাইতে শেট্টি তোমার লোকেদেরকেও মেরে দিয়েছে, তাই সোনার খনি ছাড়া লোক ছাড়া তুমি ডিল করবে কিভাবে? তাই আমি শেট্টির সাথেই ডিল করব। এই শুনে রকি বলে, ও অফার ক্লোজেস সুন। আর তখনই আমরা দেখতে পাই কি রকি শেট্টি লোকেদের দিয়েই বাকিদের মেরে ফেলে। আর খালিল যখন এই খবরটা জানতে পারে তখন সে রকির সাথেই ডিল করে নেয়। ওদিকে কেজিএফে সোনা ভর্তি লরি ওয়ার্কার দিকে যাচ্ছিল কি আধিরার লোকেরা সামনের গাড়ি ব্লাস্ট করিয়ে বাকি গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেয়। কিন্তু গাড়ি থেকে বেরিয়ে আসে রকি। রকিকে দেখে আধিরা ফায়ার করতে যাবে কি লরিগুলো থেকে রকির আর্মিরা বেরিয়ে আসে আর আধিরার লোকেদের উপর এলো পাতারি ফায়ার করা শুরু করে দেয়। এখানে আধিরার গায়ে অনেকগুলো গুলিও লাগে কিন্তু সে মরে না। রকি তাকে পুরোপুরিভাবে না মেরে ওকে যেতে দেয় যাতে কেজিএফের লোকেদের মন থেকে আধিরার ভয়টা চলে যায়। এরপর রকি নিজের সাম্রাজ্যকে আরো বড় করতে শুরু করে। কিন্তু এর মধ্যে একটা সমস্যা এসে হাজির হয়ে যায় কি গুরু পান্ডিয়ান ভোটে হেরে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হয় রামিকা সেন। রামিকা প্রধানমন্ত্রী হতে সিবিআই হেড রাঘবন আসে তার সাথে দেখা করতে আর তাকে কেজিএফ আর রকির ব্যাপারে বলে। রামিকা বলে, রকি টকের মতো ছোটখাটো গুন্ডার জন্য আমার পুলিশ ফোর্সই যথেষ্ট। কিন্তু রাঘবন যখন পিএম কে রকির কেজিএফ দেখায় তখন সে পুরো চমকে ওঠে, কেন রকির কেজিএফ কোনো শহরের থেকেও কম ছিল না। তাই রামিকা একটা স্পেশাল টিম বানায় রকিকে ধরার জন্য। এদিকে কেজিএফ এ আনন্দ, যে কিনা তখন ইয়াং ছিল, ও কর্মচারীদের সাথে ঢুকে চুপি চুপি ফটো ক্লিক করছিল। কিন্তু রকির লোকেরা তাকে ধরে রকির সামনে নিয়ে আসে। আনন্দ বলে, আমি তোমাকে ভয় পাই না, আমি তোমার ব্যাপারে পুরো দুনিয়াকে জানাবো। আনন্দের এই সাহস রকির খুব ভালো লাগে আর বলে, হ্যাঁ অবশ্যই জানাবে, কিন্তু উল্টো পাল্টা লিখিস না। এই বলে রকি তাকে নিজের মহলেই রেখে দেয়। ওদিকে রামিকার স্পেশাল টিম আলাদা আলাদা জায়গায় রেড মারে, কিন্তু এখানে তারা বেশি কিছু পায় না, শুধু একটা সোনার বিস্কুট ছাড়া, যেটাকে তারা পুলিশ স্টেশনে এনে রাখে। কিন্তু রকি যখন এটা জানতে পারে কি বাক্সের মধ্যে তার একটা বিস্কুট নেই, তো সেই বিস্কুট আনতে রকি পৌঁছে যায় পুলিশ স্টেশন। এই সিনটা না জাস্ট ফাটাফাটি ছিল। রকি সোয়াগ দেখিয়ে পুলিশ স্টেশনে যায়, নিজের সোনার বিস্কুট নেয় আর বাইরে এসে মেশিন গান দিয়ে পুরো পুলিশ স্টেশনটাকে ঝাঁঝরা করে দেয়। ওদিকে রামিকা রকির বিরুদ্ধে কোনো তাগড়া প্রুফ পায় আর এর ভিত্তিতে ও রকিকে অ্যারেস্ট করতে চায়। কিন্তু আমাদের রকি ভাই তার আগেই ফুলের বুকে নিয়ে নিজেই চলে আসে রামিকার সাথে দেখা করতে। রকি বলে, এই নিন ম্যাডাম আমার সমস্ত ভালো কাজের ফাইল, এটা নিয়ে আমাকে প্লিজ অ্যারেস্ট করে নিন প্লিজ। রামিকা এই ফাইলটা নিতেই যাচ্ছিল কি তার পার্টির অন্য মেম্বাররা তাকে আটকে দেয়, কেননা ওই ফাইলে রামিকার পার্টির 200 মেম্বারের নাম ছিল যাদের রকি ফান্ডিং করতো। তাই রকিকে অ্যারেস্ট করলে রামিকার পার্টির অনেকেই কেস খেয়ে যেত আর সেই জন্য রামিকার অনেক বড় ক্ষতি হতে পারতো। তাই রামিকা কিচ্ছু বলে না আর রকি চুপচাপ ওখান থেকে চলে যায়। এখান থেকে গিয়ে রকির সোনার সমস্ত ডেলিভারি বন্ধ করে দেয়, যার জন্য খালিল ভীষণ রেগে যায়, কারণ রকি এখন নিজের মানমানি করছিল। এইসব দেখে রকির পার্টনাররাও বিরক্ত হয়ে উঠেছিল। তাই অ্যান্ড্রু গিয়ে দেখা করে আধিরার সাথে। আধিরা গত 3 বছরেই কেজিএফের লোকেদের ধরে ধরে কেজিএফের ব্লু প্রিন্ট বানিয়ে নিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ও এমন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না যেটা দিয়ে ও কেজিএফে ঢুকতে পারতো। তাই সেই রাস্তা খোঁজার দায়িত্ব আধিরা অ্যান্ড্রুকে দেয়।
এখন এখানে কেজিএফে রকি তার মায়ের বডি বার করে, যাকে সে অনেক বছর আগে কবর দিয়েছিল। রকি তার মায়ের খুব সুন্দর একটা সমাধি বানায় আর তার দেখাশোনা করার দায়িত্ব তার বাবাকে দিয়ে দেয়। রকির বাবা এখনো বেঁচে ছিল, কিন্তু মাতাল হওয়ার কারণে সে কখনো তার মাকে ও তাকে দেখাশোনা করেনি। তাই তার সাজা হিসাবে রকি সারা জীবন তার মায়ের সমাধি পরিষ্কার করার কাজ দেয়। এইসব দেখে ফাইনালি রিনা রকিকে ভালোবেসে ফেলে আর রকির সামনে গিয়ে বলে, কংগ্রাচুলেশন, আই লাভ ইউ, ঠিক যেমনটা রকি প্রথমে রিনাকে বলেছিল। তো এরপরে দুজনের লাভ স্টোরি এগোতে থাকে আর একদিন কালী মায়ের সামনে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু এর কিছুদিন পর আধিরাকে কেউ কেজিএফে ঢোকার রাস্তা বলে দেয়, কি এক্স্যাক্টলি কোথায় খোদাই করলে তারা কেজিএফে ঢুকতে পারবে। তাই এইটা জানার পর আধিরা সেই জায়গায় খোদাই করা শুরু করে দেয়। এর কিছুদিন পর রিনা জানতে পারে কি সে প্রেগনেন্ট, তাই সে এই খুশির খবর দিতে রকির কাছে চলে আসে। রকিরা মাইন নাম্বার 4-এ ছিল, কিন্তু ওদিকে মাইন নাম্বার 3-তে আধিরা তার লোকজনদের নিয়ে পৌঁছে যায় আর রকির সমস্ত লোকেদের মেরে ফেলে। এখানে আন্ড্রু ছিল, যে আগে থেকে আধিরার জন্য ওয়েট করছিল। ওখানে রকি প্রথমে তো রিনার কথা বুঝতে পারছিল না, কিন্তু রিনা যখন বলে মা আসতে চলেছে, তখন রকি এটা বুঝতে পেরে খুব খুশি হয়ে যায়। কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না। আধিরা পেছন দিয়ে রকিকে শুট করে দেয়। এখানে মনে হচ্ছিল গুলি হয়তো রকির গায়ে গিয়ে লেগেছে, কিন্তু না, গুলি গিয়ে লাগে রিনার পেটে। আর কিছু সেকেন্ডের মধ্যেই রকির সমস্ত খুশি ধুলোয় মিশে যায় আর প্রথমবারের মতো রকির চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এখন রকি ও আধিরার লোকেদের মধ্যে খতরনাক ফাইট শুরু হয়ে যায়। আধিরা রকিকে তার তলোয়ারের ডাট দিয়ে ভীষণ ভীষণ মারে। সবাই ভাবছিল রকি হয়তো আর উঠতে পারবে না, কিন্তু রকি তার মায়ের কথা ভেবে এবার তার অস্ত্র হাতুড়ি দিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে আর এক ঝটকাতেই আধিরার তরোয়াল ভেঙে ফেলে। এরপর আধিরা যায় কোথায়, রকি তাকে প্রচন্ড মারে। অনেকক্ষণ ধরে আধিরার সাথে রকির ফাইট হয়, যেখানে ফাইনালি রকি আধিরার ঘাড় ঘুরিয়ে তাকে মেরেই ফেলে। রকি জানতে পারে কি আধিরা মাইন নাম্বার 3 দিয়ে ভেতরে ঢুকেছিল। এইটা জানার পর রকি AK-47 নিয়ে কোথাও যেন একটা বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কি রকি তার টিম নিয়ে সোজা পার্লামেন্টে ঢুকে পড়ে আর রামিকার সামনে এসে দাঁড়ায়। এখানে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল রকি হয়তো রামিকাকে মারতে এসেছে, কিন্তু না, ও গুরু পান্ডিয়ানকে মারতে এসেছিল। আসলে এই সবকিছুর মাস্টার মাইন্ড সুপার ভিলেন ছিল গুরু পান্ডিয়ানি। গুরু পান্ডিয়ানি সেই লোক ছিল যে আধিরাকে মাইন নাম্বার 3 দিয়ে ঢোকার ইনফরমেশন দিয়েছিল। এমনকি শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুর প্ল্যান গুরু পান্ডিয়ানি ছিল কেজিএফ নিজের দখলে করার জন্য। কিন্তু ফাইনালি রকি পার্লামেন্টে ঢুকে সবার সামনে গুরু পান্ডিয়ানকে মেরে ফেলে। এখন রকি যেহেতু সবার সামনে এক মন্ত্রীকে মেরে ফেলেছিল, তাই সরকারের কাছে এখন যথেষ্ট প্রমাণ চলে এসেছিল। আর এই সুযোগে রামিকা রকির এগেনস্টে ডেথ ওয়ারেন্ট সাইন করে দেয় আর পুরো পুলিশ ফোর্সকে কেজিএফে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে এসে তারা দেখে কেজিএফের লোকেরা নিজে থেকে কেজিএফ ছেড়ে চলে যাচ্ছে। তারা রকির মেনশনে ঢোকে রকিকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু এখানে ওরা না রকিকে দেখতে পায় আর না তার সোনাকে। কেউ কিচ্ছু বুঝতে পারছিল না কি রকি এত সোনা নিয়ে গেলটা কোথায়। আর তখনই আমরা দেখতে পাই কি রকি তার সোনা নিয়ে ইন্ডিয়ান ওশানে ভেসে চলেছে। নেভি কমান্ডার রামিকাকে ফোন করে বলে কি রকিকে ইন্ডিয়ান ওশানে খুঁজে পাওয়া গেছে। রামিকা এই শুনে ইমিডিয়েটলি নেভি কমান্ডারকে রকির পিছু করতে বলে, কিন্তু কমান্ডার বলে নো ম্যাম, রকি পালাচ্ছে না, ও তো আমাদের দিকে এগিয়ে আসছে। আর এই খবর রকি নিজেই আমাদেরকে দিয়েছে, সাথে আমেরিকানসদেরকেও। আর আমেরিকানরাও রকিকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কেউ কিচ্ছু বুঝতে পারছিল না কি রকি কেন এমনটা করছে। কমান্ডার রকিকে সারেন্ডার করতে বলে, কিন্তু রকি না থেমে তাদের দিকে এগিয়ে আসছিল। তাই রামিকার আদেশে ওদিকে পুরো মিলিটারি ফোর্স কেজিএফকে ধ্বংস করে দেয় আর এদিকে কেজিএফের মালিককে মিসাইল দিয়ে মেরে ফেলা হয়। আর রকি তার সোনা নিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। রকি নিজে মারা গেলেও যারা তার হাত ধরেছিল সে কখনো তাদের হাত ছাড়েনি। রকি তাদের জন্য পুরো একটা শহর বানিয়ে গিয়েছিল, নিউ টাউন কেজিএফ নামে। বিজয়ের মুখে রকির কেজিএফের গল্প শুনে সবার চোখ দিয়ে জল চলে আসে। আমরা ভাবছিলাম গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু না, গল্প তো সবে শুরু হলো। রামিকা বুঝতে পারছিল না কি আমেরিকানসরা কেন রকির পেছনে পড়েছিল। আমেরিকার স্পেশাল ব্রাঞ্চ সিআইএর হেড আসে রামিকার সাথে দেখা করতে আর তাকে রকির একটা ফাইল দেয়। এদিকে ওই চাওয়ালাটা আনন্দের ঘরের ফাইল পরিষ্কার করতে গিয়ে দেখে এখানে কে নামে কোনো একটা ফাইল আছে, যেটা কোনো বইয়ের নিচে চাপা পড়েছিল। ওদিকে রামিকা ধীরে ধীরে ফাইল খুলছিল আর এদিকে ও ধীরে ধীরে বইটা সরাচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই কি ওই ফাইলে কেজিএফ চ্যাপ্টার লেখা ছিল। এর মানে বুঝতে পারছো তোমরা, কেজিএফ চ্যাপ্টার এখানে শেষ নয় গাইস, ভায়োলেন্স উইল বি ব্যাক। তো গাইস, ভিডিও কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানাও ফটাফট। আর তার থেকেও ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ Offer closes soon.